Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ একটি মাল্টি ট্রাঙ্ক বট বনসাইয়ের উপর কাজ করছি। এটিকে আজ ডিফোলিয়েশন করব, প্রুনিং করব এবং ব্রাঞ্চগুলিকে ট্রাঙ্কগুলিকে আবার একটু সাজিয়ে নেব। তো এইভাবে বন্ধুগণ, আমি কিভাবে একটি মাল্টি ট্রাঙ্ক বট বনসাই এটিকে গ্রো করছি, ট্রেনিং করছি, তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল প্ল্যান্টস, পটস অ্যান্ড বনসাই। তো প্রথমে আমি এর পাতাগুলিকে কেটে নিচ্ছি, অর্থাৎ গাছটিকে পুরো ডিফোলিয়েশন করে নেব। এটিকে 1.5 বছর আগে আমি সংগ্রহ করেছিলাম পুরনো একটি যে পাক্কা ওয়ালের উপর থেকে একটি গ্রিলের খাঁজের মধ্যে গজিয়েছিল গাছটি। তো এটাকে আমি তুলে এনেছিলাম এবং এই পটের মধ্যে এটিকে গ্রো করছি, ট্রেনিং দিচ্ছি। তো আজ এটিকে এর উপর দ্বিতীয় ধাপে আমি কাজ করছি। এর পাতাগুলি ডিফোলিয়েট করে দেব, তারপরে একে প্রুনিং করব। তো এইভাবে ধাপে ধাপে আমি এই বট বনসাইটিকে বড় করছি। দেখতে পাচ্ছেন এর 3টি ট্রাঙ্ক রয়েছে, ট্রিপল ট্রাঙ্ক। এর গোড়া থেকে অনেকগুলি সারফেস রুট বা বলতে পারেন এগুলি এরিয়াল রুট বেরিয়েছে। তো যেগুলি প্রয়োজনীয় সেগুলিকে রেখে দিয়ে বাকিগুলিকে আমি কেটে ছেটে এর সারফেস রুট সিস্টেমটাকে সাজিয়ে নিচ্ছি। যে রিয়েল রুটগুলি আমার প্রয়োজন হবে না সেগুলিকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তো গোড়ার দিকের এরিয়াল রুটস গুলিকে আমি রেখে দিচ্ছি, যেগুলি পটের মাটির মধ্যে চলে যাচ্ছে। কিছুটা সাজিয়ে নিচ্ছি, প্রয়োজনীয়গুলি রাখছি, যেগুলি পরবর্তী সময় পরিণত হলে সুন্দর একটি সারফেস রুট তৈরি করবে। তো এর আগের যে ওয়ারিং এর তারগুলি সেগুলিকেও আমি খুলে নেব, কারণ ট্রাঙ্কগুলি অনেকটাই মোটা হয়ে গেছে। তাই পুরনো সরু তার দিয়ে এগুলির উপর কিছু করা যাবে না, তাই সেগুলি পুরনো তারগুলিকে আমি খুলে নিলাম। এখন অপেক্ষাকৃত একটু মোটা তার দিয়ে ট্রাঙ্কগুলিকে আমি একটু ওয়ারিং করে নেব এবং এর স্টাইলটাকে একটু সাজিয়ে নেব।
বট গাছ একবার বসে গেলে সেগুলি সহজে মরে না, কিন্তু এই বট থেকে বনসাই তৈরি করা বেশ কঠিন, কারণ এগুলিকে শেপ দেওয়া বেশ কষ্টকর, বিশেষ করে এই যে আমাদের ভারতীয় দেশি বট যাকে বলি ফাইকাস বাঙ্গালেন্সিস। এর চেয়ে ফাইকাস রামফির উপরে কাজ করা অনেকটাই সহজ। ডালপালাগুলি খুব সহজেই বাগ মানে, এবং আপনি যেমন ভাবে রাখতে চান, যেমন ভাবে শেপ দিতে চান সহজেই দেওয়া যায়। কিন্তু এই বটগুলি খুব একটা বাগ মানতে চায় না, তাই এর থেকে বনসাই করা বেশ কঠিন। যাই হোক, আমি এর ট্রাঙ্কগুলিকে ওয়ারিং করে নিচ্ছি। তো গাছটি এখনো অনেকটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই আমি কাট অ্যান্ড গ্রো পদ্ধতিতে এটিকে গ্রো করছি। যতটা পারি কেটে কেটে এর রেমিফিকেশন বাড়িয়ে নেব। তো এইভাবে আমি এটিকে ওয়ারিং করে ব্রাঞ্চগুলিকে তথা ট্রাঙ্কগুলিকে সাজিয়ে নিলাম, এবং এখন একটু ডালের মাথাগুলিকে প্রুনিং করে দিচ্ছি, কেটে দিচ্ছি, যেন এর থেকে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হতে পারে। এখন কাটা জায়গাতে তুলি দিয়ে একটু ফাঙ্গিসাইড পেস্ট লাগিয়ে দিচ্ছি, যেন ইনফেকশন না হতে পারে। এর গোড়াতে কিছু বালি মাটি দিয়ে দিচ্ছি, এবং যেই নতুন সারফেস রুটগুলি বেরিয়েছে সেগুলিকে ঢেকে দেব, যাতে এগুলি শুকিয়ে যেতে না পারে, শুকিয়ে গেলে নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমি আমার বট বনসাইটির উপর কাজ করলাম, একে ট্রেনিং করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপে রাখতে পারেন সব নোটিফিকেশন আগামীর পাওয়ার জন্য। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, আবার দেখা হবে।